আমার ফ্রেন্ড আমাকে গিফট করছে রিথি সামি টার্মিনাল 1 এখানে আসবো। এটা আসলে ইমিগ্রেশন শেষ হয়ে গেছে। এটাই মনে হয় ফাইনাল লাইন। 170 টাকার সিঙ্গারা খাচ্ছি। এখানে চেকিং শিটিং লস, এটার জন্য থ্যাঙ্কস। লাস্ট আমরা রাশিয়াতে চলে আসলাম। আমরা ইমিগ্রেশন 4.5 ঘন্টা ওয়েট করছি, মানে সো ফাইনালি এখন 8:22 বাজে। এই ওয়াচটা আমার ফ্রেন্ড আমাকে গিফট করছে রিথি সামি। তোদের অনেক থ্যাঙ্কস। শান্ত সবাই মিলে গিফট করছিস, অনেক ধন্যবাদ তোদের। তো ফাইনালি সেই দিনটা চলেই আসলো। আজকে 27 তারিখ, আজকে আমার ফ্লাইট। সো আমি ফ্লাইটের আগে কি কি জিনিস নিয়েছি কিংবা কি কি করেছি সব কিছু একটা ভিডিও আছে। মানে এটা কোনো প্রফেশনাল কোয়ালিটির ভিডিও না, ইট জাস্ট মাই এক্সপিরিয়েন্স অ্যান্ড জাস্ট এইভাবেই নর্মালভাবে ভিডিওটা করেছিলাম। তো আমার আসলে লাকেজ ছোট নেওয়া হয়ে গেছিলো, যার কারণে আমি 25 ইঞ্চি মানে বড়, যেটা সব থেকে বড় না, সব থেকে বড়টা একটু ছোটোটা আমি লাকেজটা নিয়েছি। আর তারপর ওর ভিতরে কিছু জিনিস আছে যেগুলো ধরো মানে আপনাদের সবসময় মনে রাখতে হবে লাগেজ গোছানোর ক্ষেত্রে। যেমন আমি আমার বর্তমানে বাবু মামা, মানে আমার মামার বাসায় আছি। বাবু মামা তিনি ফরেস্ট অফিস জব করে। তো তিনি আমাকে কিছু মানে টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েছে, সেগুলো আসলে অনেক বেশি মানে কাজে লাগবে আমার জন্য ইন ফিউচারে। যেমন ধরেন ব্যাটারি জাতীয় কোনো কিছু লাগেজে ঢোকানো যাবে না, এটা একটু মনে রাখুন। ব্যাটারি জাতীয় কোনো কিছুই লাগেজে ঢোকানো যাবে না। অ্যান্ড মানে লিকুইড টাইপের কিছু থাকলে সেটার মুখ ভালো করে মানে র্যাপ করে দিতে হবে, বিকজ অফ লিকুইড এখানে প্রেশার। মানে বাংলাদেশে যে মানে যে কি বলে যে মানে লাকেজ যেখানে রাখে এরা এত বাজেভাবে রাখে, সো ফিয়ে মারে, মানে খুব বাজেভাবে রাখে। তো এই জিনিসটা মনে রাখতে হবে যে কোনো কিছু লিকুইড থাকলে অবশ্যই প্যাক করে দিতে হবে। ওষুধ সব কিছু মানে ওষুধ, ব্যাটারি জাতীয় মানে ওষুধ, মশলা, এই টাইপের জিনিস ইসের ভিতরে রাখতে হবে, লাকেজের ভিতরে রাখতে হবে। আর ব্যাটারি জাতীয় যে কোনো প্রোডাক্ট সব হ্যান্ড লাকেজে নিতে হবে, বিকজ অফ চেকিংয়ে যদি ধরা পড়ে তাহলে কিন্তু অবশ্যই রেখে আসতে হবে। এটা কিন্তু মাস্ট মনে রাখতে হবে। ব্যাটারি জাতীয় যেসব জিনিস সবই আপনার হ্যান্ড লাগেজে নেবেন, কারণ হ্যান্ড লাগেজ সাধারণত চেক করে না, ওদের সামনে সব বের করতে হয়, তো বেশি একটা ঝামেলা হয় না। আর ওষুধ টাইপের জিনিস সেটা আপনার হ্যান্ড লাগেজে নেবেন না, ওষুধ অবশ্যই লাগেজে নেবেন, মশলা ওষুধ এগুলো লাগেজে নেবেন। তো আমার ফ্লাইট হলো 8টার দিকে, রাত 8টার দিকে। আমার সাথে আরও 3জন যাবে। তো সবাই মিলে তাদের মানে ফ্যামিলির কাছ থেকে বিদায় নিয়ে মেবি ওই টাইমে চলে আসবে। আমার লাকেজ গোছানো শেষ আজকে আমার। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি ওইখানে যাওয়ার আগে শুনলাম যে ওদের ওইখানে নাকি টুপির দাম অলমোস্ট 4,000 টাকা। তো আমি বাংলাদেশ থেকে 300-400 টাকাতে টুপি নিয়ে যাচ্ছি। মানে বেশ বেশ কয়েক পিস নিয়ে যাবো, বিকজ অফ কারণ ওই টুপি ছাড়া ওইখানে মানে সার্ভাইভ করাটা অনেক কষ্ট। বিকজ অফ ওদের সামার সেশনটাই চলে হলো -1 to +5 এর ভিতরে। এটা হলো ওদের সামার সেশন। আল্লাহ জানে কেমন আমি সার্ভাইভ করবো, বাট আমার অ্যালার্জি ওই সেশনটা আমার জন্য বেটার মেবি। তো এখন হলো আর কি আছে, তো এইগুলাই নিতে হবে। আজকে আমি নিউ মার্কেট এখন আপাতত যাচ্ছি, বিকজ অফ আমার ট্রিমেল লাগবে। কিমির একটা প্রোডাক্ট আছে, কিমি 809A। এই প্রোডাক্টটা খুবই ভালো, মানে বিশেষ করে বিয়ার্ডের মানে ক্লিনিংয়ের ক্ষেত্রে ওদের অনেকগুলো অপশান আছে এবং অনেক লং লাস্টিং করে ওইটা। তো ওইটা নিব। তারপরে আমি 8-9 পিস হ্যান্ড গ্লোভস নিব, টুপি নেবো 5-6 পিস। হ্যাঁ, বাংলাদেশের পতাকা মাস্ট বি আমি নিয়ে যাবো, বিকজ অফ আমার দেশের ওই জিনিসটা আমি তো অবশ্যই রিপ্রেজেন্ট করবো আমার দেশকে। এত কষ্ট করে যাচ্ছি একটা দেশে, আমার দেশটাকে রিপ্রেজেন্ট না করলে হয়? অ্যান্ড আর কি আছে, দ্যাটস ইট। এগুলাই আপাতত নিয়ে যাচ্ছি। সো আমার জার্নি স্টার্ট হবে মানে লাইক নতুন লাইফ, নতুন সবকিছু, নতুন পিপল। কিছু মানে কিছু সংখ্যক মানুষ থাকবে যারা বাঙালি, বাট বেশিরভাগ মানুষই ওদের এখানে। আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। সো দেখা হচ্ছে এয়ারপোর্টে। আমরা এখন এলিভেটেড এক্সপ্রেসে আছি। জ্যাম ঠেলে উঠতে কষ্ট হয়ে গেছে, বিশেষ সরণিতে আজীবনই জ্যাম থাকে, এখনও আছে। বাট যাই হোক, আমি চলে আসছি খুবই ফাস্ট। আসলে এলিভেটেড এক্সপ্রেসে আমার ফার্স্ট টাইম উঠলাম।
আর এটা আবার কবে লাস্ট টাইম আমি জানি না এরকম একটা ব্যবহার হয়েছে, ফার্স্ট টাইম অ্যান্ড লাস্ট টাইম ব্যবহারটা হয়েছে এরকম। অনেক সুন্দর এলিভেটেড এক্সপ্রেসটা। টার্মিনাল 1, টার্মিনাল 2। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে আসবো এটা আসলে অনেক দিনের আশা ছিল। গেট কোনটা, কোন দিক দিয়ে ঢুকতে? আমরা এখানে এখানে আপাতত নেই। কোন টার্মিনাল এক টার্মিনাল লেখা, ও যে লালি দিয়ে লেখা হ্যাঁ, টার্মিনাল এক। টার্মিনাল একের রোড। তো এটা যাইতেছে। আমি চলে আসি এয়ারপোর্টে, সাথে আমাদের ব্রাদার কই, আমাদের ব্রাদারও চলে আসছে, আমাদের সাথে আরও একজন যাবে। আও দেখা পেলাম। এই যে তো আমাদের সাথে আরও একজন যাবে। আর আমরা 1 নম্বর কাউন্টারে আছি, আমরা এখান থেকে 6টা কাউন্টারে যে কোনো একটার ভিতরতেই চলে গেলে হচ্ছে। আমি এখন আপলোডও দেয়নি ভিডিও। তো এখানে অনেক ভিড়, তাই পাশে দেখলে দেখা যাচ্ছে। ইমিগ্রেশন শেষ হয়ে গেছে। এক্স্যাক্টলি এখানে মানে স্পেশালি কিছুই হয় না, মানে আমি যেমন ফার্স্টে আসছি, আমি কোনো ভিডিও পাই নাই যেটা দেখে ইজিলি আমি বুঝতে পারবো যে এখানে আসলে হোয়াইট কি। তো এখানে আসলে প্রথম থেকে আমি বলি, প্রথমে ধরেন আপনি আপনার যে লাগেজ আছে সেটা প্রথমে চেক করবে, দেন আপনি বোর্ডিং পাস করেন। এক্স্যাক্টলি বোর্ডিং জিনিসটা হলো কি যে আপনার যে টিকিটটা আছে ওইটাকে, আপনার যে লাগেজ আছে সেটাকে ওয়েট দিবে এবং টিকিটটাকে একটা হার্ড কপি টিকিট দেবে, লাইক দিস, ওকে, লাইক অন দিস। সো এটাই দিবে। তারপর এটাকে নিয়ে আপনি যদি ধরেন আমি যে কান্ট্রিতে আছি সেখানে আমার গেট নম্বর 2, ওরা বলে দিলে বলবেন আমি ইমিগ্রেশনে কত নম্বর গেটে দেবো। তো আমার গেট ছিল 2, আপনি এয়ার আরবে আসলে 2 নম্বর গেটে করবো। তো 2 নম্বর থেকে আপনার পাসপোর্টটা ফার্স্টে চেক করবে, চেক করার পর দেন চেক করতে বেশি কিছু না, এখানে লেখা থাকে যে বিভিন্ন ক্যাটাগরি আছে ইমিগ্রেশনের, পাসপোর্টের বিভিন্ন ক্যাটাগরি আছে। সো এখানে এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে ফার্স্ট আপনার ভিসা চেক করবে, ভিসা চেক করার পর আপনার অফার লেটার, মানে আমার যেমন কলেজের অফার লেটার প্লাস আমার মানে কেন যাইতে যাচ্ছি জাস্ট এতটুকু জিজ্ঞাসা করছে। আর বেশি ঘাবড়িয়ে গেলে কিন্তু আপনাকে একটু বেশি কোশ্চেন করবে। সো স্টে চিল এবং খুব স্বাভাবিকভাবে অ্যান্সার করে দেবেন। এবং এখানে আপনার সিট নাম্বার সব কিছু এই হার্ড কপিতে লেখা থাকে, সিট নাম্বার প্লাস আপনার কত কেজি, আপনি কোন গেটে পড়ছেন সব কিছু বলে দেবে। দেন আপনি সেইখানে বসে থাকবেন, প্লেনের জন্য ওয়েট করবেন। আমি ওয়েট করতেছি, আমার ফ্লাইট হলো 8:30টায়, এখন বাজে কয়টা, আর 1 ঘন্টার মতো আছে। সো 1 ঘন্টা পরে ফ্লাইট। খারাপ লাগতেছে ফ্যামিলির জন্য, বাট লাইফে কিছু রেগুলেশন প্রয়োজন আছে, যার কারণে হায়ার স্টাডির জন্য বাইরে দিতে হবে। ভাই ভাই হ্যালো ভাই, আমার পার্টনার আরও 2জন আছে, তারা এখন ইমিগ্রেশন শেষ করেনি, আসতেছে। সো দিস ইজ our plane mate, exactly some of our plane mate and classmate, I don't know এরা রুমমেট কিনা। তো ওদের ফটোগ্রাফি চলতেছে, প্রচুর করে ফটোগ্রাফি করতেছে, ঠিক আছে। সুন্দর করে স্মাইল দাও, এই তো পারফেক্ট। উই আর ওয়েটিং ফর আওয়ার প্লেন। এই যে বোঝাদার খাচ্ছে, আমিও বোঝাদার, সমস্যা নেই। এই পাশেও বোঝাদার, ওই একজন খালি বোঝাদার, ওইদের বোঝাদার, অনলি বোঝাদার, ঠিক আছে। একমাত্র ইমানদার ব্যক্তি, বাদ বাকি সব করে বোঝাদার। আমাদের লাইনই শেষ হচ্ছে না, সেই লাইনে দাঁড়ানো শুরু করছি রাশিয়ার ভিসার শুরু থেকে, এখনো পর্যন্ত লাইন শেষ হচ্ছে না। লাইন শেষই হচ্ছে না, মানে সেই লাইনই সবাই আছে। লাইন নিয়ে এখনো যুদ্ধ চলে, জানো, এখনো লাইনের শেষে যুদ্ধ চলে। এটাই সবচেয়ে মজা গেছে। সো এটাই মনে হয় ফাইনাল লাইন হবে আমাদের জন্য, তারপরে মস্কোতেই দেখা হবে এবং বাংলাদেশের জন্য, তারপরে মস্কোতে দেখা হবে। তো মেইন টিকিটটার থেকে জাস্ট এটা কিনে কিনলো, এটা হলো আমার সোনার ধন। এটা যদি হারিয়ে যায় আমি তাহলে প্লেনে উঠতে পারবো না, মেইন হলো এটাই। আর ওই পাশে বাংলাদেশ বিমান বসে আছে, চান্দুর কাছে। আমি এখানে ওয়েট করতেছি, ব্রো ওয়েট করতেছে, সবাই কিছু মানুষ ফ্যামিলির সাথে কথা বলতেছে। আর ভাই খুব আকাঙ্ক্ষা নিয়ে তাকে আছে প্লেনের দিকে, আমরা একটু পরে যাব, ঠিক আছে। তো আবার আমাদের ট্রানজিট হলো এখান থেকে সাজাদপুর কত টাইম লাগবে? 4 থেকে 5 ঘন্টার মতো লাগবে অলমোস্ট। তারপর এখানে 8 ঘন্টার একটা ট্রানজিট আছে, হিউজ টাইম। আমি ল্যাপটপে মুভি ডাউনলোড করে আসছি, ধুমায় মুভি দেখবো 8 ঘন্টা যা পারি। আর তারপর হলো মস্কো। আমি শুনছি যে ওই ফ্লাইটটা নাকি বাজে হয়, মানে এখানে সিটগুলো নাকি ভালো হয় না, আমি জানি না, আজান দিচ্ছে।
দিস ইজ এ হিউজ লাইন। এত 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 মানুষকে আমাদের বিমান ধরবে? আমি তো জানি আমাদের বিমান ছোট্ট সাইজের, জানি না প্লেনের সামনে আমরা অনেক ছবি তুলবো, দেখা যাক। এই তো সবাই যাচ্ছে। কোথায় যাচ্ছ? আমরা চলে যাচ্ছি এখন হ্যালো। সবাই যাচ্ছে, সবাই রেডি হচ্ছে। ও ভাই ভাই মনে হচ্ছে তো আমি ইসে উঠতেছি রে। এত মানুষ, সবাই একসাথে বেরোচ্ছে। We are going to where? কোথায় যাচ্ছি আমরা? প্রতিনিয়ত দেশে। হ্যালো গাইস, থ্যাংক ইউ। রাশিয়া যাওয়ার আগ পর্যন্ত কি আমাদের লাইন শেষ হবে ব্রো? আরে পাশে কি, আমি বেশি অনন্ত চলে ওখানে গিয়ে মেয়েদের লাইন লাগবে। ইয়েস ইয়েস। উইন্ডো সিট পেয়েছি। This guy is really awesome, exactly awesome. Everyone shooting the video. The first flight. Oh, it's look like a big. Exactly, this one is not big plane. It's small. Not like domestic. আবার অনেকটা বেশি ছোটও না, আবার অনেকটা বেশি বড়ও না। বসে আছি, লাইফে ফার্স্ট টাইম ফ্লাইট, দেখা যাক কি হয়। এখানে কিছু কিছু শিডিউল আছে, লাইক দিস গাইডেন্স, মেবি অ্যাক্সিডেন্ট হইলে এগুলো কী করে মেনটেন করতে হবে, কিংবা কী করে কি প্লেনের বিভিন্ন রকম স্টেজ হয়ে আসে, কীভাবে প্লেন দুর্ঘটনা হলে এটা থেকে কী করতে হবে, প্লাস দিস ওয়ান ইজ এয়ার অ্যারাবিয়ার, মেবি এটা নোটবুক, কীভাবে কী কী কোম্পানি তারা ডেভেলপ করছে এগুলা নিয়ে। অ্যান্ড দিস ওয়ান মেবি লাঞ্চ ফর লাঞ্চ অর ডিনার, অ্যান্ড ইটস ওকে, অ্যাকচুয়ালি নট ব্যাড, চলা যায়। আসলে আমাদের ঢাকা শহর এত সুন্দর দেখতে জানা ছিল না, সত্যি কথা, জোস লাগতেছে, ফিল আসতেছে কি যাও আমরা কোনো অ্যাব্রড কান্ট্রিতে আছি, বাট অ্যাকচুয়ালি না। ইটস লাইক ট্রান রোড। আমরা এখন আছি আমরা যাচ্ছি সাজ্জাদ এয়ারপোর্টে। তো এখন বাজে রাত কয়টা, 2:10। আমরা 170 টাকার সিঙ্গারা খাচ্ছি। হাউ ডু ইউ ফিল ব্রো? অ্যাকচুয়ালি ভালো কিনা সেটা জানি না, কিন্তু এই 170 টাকার সিঙ্গারা অনেক তেল আছে, মানে এমনি ভালো হয়ে যাবে, ভালো হওয়া লাগে কিন্তু, ঠিক না? ভালো লাগাইতে হবে, ঠিক না? আমি তো ফিলস লাইক দুবাই বয়। দুবাই ইয়া হাবিবি। আমরা পানির বোতল দিয়েছি, আই ডোন্ট নো এটার প্রাইস কত ছিল, সব মিলে পড়ছে 22। ফ্রিজ হয়ে আছে দেড়হাম, একদম। এক দিরহাম সমান কয় টাকা? 25 টাকা থেকে না, একটু বেশি। পুরোটা নেইছে। নিচেরটা মেবি 29 টাকা, নেবে 29 টাকা। 50 থেকে 30। এই সিঙ্গারা প্রাইস দেখছি হচ্ছে আমি কত? 5 দিরহাম, 5 দিরহাম, তার মানে 150 টাকা। 150 টাকা। 150 টাকা হচ্ছে, আর পানি নিচ্ছে এরকম 5 দিরহামের মতো নিতে পারে। সো পানির দামও এখানে খুবই হাই প্রাইসে, এটা আমরা সবাই জানি। আসলে মানে আমাদের পেজের অবস্থা খুবই ডিস্ট্রয় বিকজ অফ এখানে বাজে বাংলাদেশি টাইম অনুযায়ী এখন 3টা বাজে, অলমোস্ট আমরা সেহেরি করার টাইমের মতো সিঙ্গারা খাচ্ছি, ঠিক না? সেহেরি টাইমে সিঙ্গারার মতো খাচ্ছি, এই জন্য আমাদের পেজের অবস্থা খুবই উইয়ার্ড। তো আমরা কার্ড দিয়ে পেমেন্ট করে এটা নিয়েছি। আর সো এই কার্ড থাকলে আপনাদের প্যারা নেই, বিকজ অফ এখানে কোনো ডলার এক্সচেঞ্জের ব্যাপার থাকে না। ইন্টারন্যাশনাল কার্ড থাকলে যেখানে হিসাব পে করলে সুন্দর করে কেটে নিয়ে যাবে, কিন্তু পরে খুব দুঃখ লাগবে বিলের চার্ট লিস্টার দেখে, এটাই হলো দুঃখ। এখানে চেকিং শুটিং দেওয়া আছে আমাদের, ওইটা মস্কো ডিএমই G9। সো আমরা এখন যাচ্ছি সবাই, চেকিংটা সেরে ফেলি, বিকজ অফ চেকিংটা করলে প্যারা চলে যায়। আমাদের সকাল 7টা না 8টার দিকে যেন ফ্লাইট, তো বাট আমরা চেকিংটা সেরে ফেলতেছি, তা না হলে ঝামেলা করবে। আমাদের গাইজরা এখানে আছে,
আমিও আছি এখানে একটা ফ্লাইট এসছে যার কারণে এখানে মানে বেশ ভালোই মানুষজন আসছে। এই গেট নাম্বার কত আমাদের? গেট নাম্বার 9। ওকে, আসলে কি মানে চার্ট দেখে বোঝা যায় না যে পারফেক্টলি মানে আমাদের গেট কোনটা। তো এখানে অবশ্যই হেল্প নেবেন, হেল্প ডেস্ক ইজিলি জিজ্ঞাসা করলে বলে দেবে যে এখান থেকে চলে যাবেন। এত প্যারা নেওয়ার দরকার নেই। আমরা প্রথম উল্টা দিকে গেছিলাম, এখন আবার ঠিক দিকে যাচ্ছি 1 নম্বর গেটে আমাদের ওইদিকে। We are waiting for our flight. I will see because time is not really সবাই এখানে lots of time. সবাই এখানে ওয়েট করতেছে বিকজ অফ ফ্লাইট হলো সকালবেলা। তো এখন মাত্র 2টা হলো, তো wait করতে হবে। এটার জন্য থ্যাংক তুই এটা দিত অনেক কাজে দিত। তো এটা নিয়ে আমি এখন একটা ঘুম দিব, তাহলে মাথায় ঘোরাচ্ছে, টায়ার্ড লাগতেছে। কিন্তু তোকে থ্যাংক ইউ ফর দিস গিফট। সো দিস ইজ, আমরা শাহজাত এয়ারলাইন্স থেকে ডিরেক্ট এয়ার আরাবিয়াতে যাচ্ছি। এক হাত দিয়ে আসলে ভিডিও করাটা অনেক টাফ, পাশে অনেক প্লেন আছে আমরা নিচ্ছি। তুমি হাঁটো, পিছনে যাও। তো উঠতেছি আমরা এয়ার আরাবিয়া, দিস ওয়ান from this some guys আমাদের। হ্যালো ম্যাম। সো শাহজাত এয়ারপোর্ট থেকে আমরা মস্কোর উদ্দেশ্যে রওনা হচ্ছি। অ্যাকচুয়ালি ভিডিওগুলো ওইভাবে মেক করা পসিবল না বিকজ অফ সাম সিকিউরিটি রিজন, এটা আমরা সবাই জেনে থাকি। বিকজ এখানে সিকিউরিটি রিজন অনেক বেশি, সবখানে ক্যামেরা বের করতে দেয় না। সো আসলে মস্কোতে ওই অতিরিক্ত মানুষ যায় না, যার কারণে পুরো প্লেনে কিছু সংখ্যক মানুষ আছে। তো এখানে ইচ্ছে মতো সিট চয়েস করে বসছিলাম। আমার সিট ছিল দিস ওয়ান, বাট আমি উইন্ডো সিটটা বসে পড়েছি বিকজ অফ এখানে কেউ নাই। তো আগে রাত্রেটা বেটার ছিল, এখন এটা এরোপ্লেনের পিছনে পার্টটা আমি পেয়েছি। তো যাই হোক, মেবি না পাওয়ার থেকে পাওয়াটাই বেটার। সো দেখা হচ্ছে মস্কোতে। অ্যাট লাস্ট আমরা রাশিয়াতে চলে আসলাম। এটা আমাদের ফ্লাইট ছিল। সো আমি ওয়েট করতেছি আমার বাকি 3 ফ্রেন্ডের জন্য। ওরা আসলে একবারে বের হয়ে যাবে। মেবি এইবার আমার দিস জ্যাকেটটা পরার সময় হচ্ছে, ঠিক আছে? সো দেখা হচ্ছে। আমার এখানে একটা ফ্রেন্ড হয়েছে, আমি ভিডিও করছি, দেখাবো। হিয়ার ইজ মাই ব্যাগ। এখানে আসলে কোনো মানুষ থাকে না, সব এখানে অটোমেটিক রাখা আছে, আপনার এখান থেকে নিয়ে যেতে হবে। সো কেন তোমার কয়টা? ও মাই গড, ইটস সো হেভি। সবার আলাদা আলাদা করেছে। এখানে আসলে কোনো মানুষের প্রয়োজন হয় না, মানে অটোমেটিকই ব্যাগ এখানে রাখা থাকে, কেউই আপনারটা নেবে না, কোনো ঝামেলা নেই। সামনে মেবি একটা চেকিং আছে, চেকিংয়ের পরে অটোমেটিক আপনি নিয়ে যেতে পারবেন। আমি আমার ড্রেসটা পরে নিয়েছি, এটা -20 করতে কভার করবে। আমরা ইমিগ্রেশন 4.5 ঘন্টা ওয়েট করছি, মানে দিস ইজ হিউজ। আই ডোন্ট নো এখন কোথায় যেতে হবে। তো বাইরে বেরো দেখা হচ্ছে, বাইরে ভাইয়া আছে ওয়েট করতেছে আমাদের জন্য। আমরা সবাই ইনশাল্লাহ মস্কোতে ফাইনালি সব কিছু অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন মস্কোর আকাশের নিচে আমরা যাবো, এক্স্যাক্টলি বরফের নিচে।